নমস্কার। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। একবার এক ভক্ত প্রশ্ন করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, আচ্ছা ঠাকুর, সংসারে এত দুঃখ কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, এ সংসার তার লীলা, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এ সব গেলে লীলা চলে না। চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়, খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দু একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তাঁর কৃপায়। তখন মা আনন্দে হাততালি দেন, ভো কাটা এই বলে। ভক্ত বলছেন, খেলায় যে আমাদের প্রাণ যায়। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, তুমি কে বলো দেখি? ঈশ্বরই সব হয়ে রয়েছেন। মায়া, জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, শাক হয়ে খাই, আবার রোজা হয়ে ঝাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরুরূপে রোজা হয়ে ঝাড়ছেন। অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন। মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক দেহেরই এসব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝবো 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। তবে কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। কি অসাধারণ কথা বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।